তোকে এই রাতের মধ্যে ক্ষীরগঞ্জে গিয়ে মায়ের আচার সেরে এখানে ফিরে দাদুভাইয়ের মাথার গোড়ায় বসে পাঁচালি পড়তে হবে, তবে সম্পন্ন হবে এই ব্রত। কিন্তু যা করার করতে হবে সূর্যোদয়ের আগে। সর্বনাশ, এখন তো ভোর 5:30টার মধ্যেই সকাল হয়ে যায়, কি করে হবে? অসম্ভব, এই তো 1টা বাজে, এখন ভোরের মধ্যে সবটা করা সম্ভব নাকি? 4.5 ঘন্টা তো হাতে আছে, তার মধ্যে ব্রত শেষ করে আমি দীপদাকে ঠিক ফিরিয়ে আনতে পারবো জেঠু। চল 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 চল, গাড়ি এসে গেছে। এই কাসাই, এসো তুই যা। লাল পেড়ে সাদা শাড়ি শাঁকা সিঁদুর পরিয়ে নিয়ে যা ঝাঁপি দিদিকে। আচ্ছা ঠাম্মি, চল যা চল। তুমি এত রুষ্ট হও না মা, ওদের শক্তি দিও যাতে তোমার সন্তুষ্ট করতে পারি। শোনো ইনকা, বাবানের জন্য এই ব্রত ছাপি নয়, তুমি করবে। হোয়াট? নো 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 আন্টি, আমি এই সমস্ত ব্রতটা তো মানি না। দীপের ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা ডক্টরদের জন্য হচ্ছে, আর সেটাই হবে। দেখো মা, আমিও তো অন্য পরিবার থেকে বউ হয়ে বাড়িতে এসেছিলাম। আমি মাকে মানি, ভক্তিও করি, কিন্তু ক্ষীরগঞ্জের মাহাত্ম্য আমি অত জানি না। যদি ছাপের ব্রততে বাবান ভালো হয়ে ওঠে, তার জন্য মায়ের পায়ে কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। বাট আন্টি তো, কিন্তু এর স্বীকৃতি আমি ছাপিকে কিছুতেই নিতে দেব না। এসব করে ওর নাম কিনে নেবে, তা কিছুতেই হবে না, কিছুতেই না। কিন্তু আন্টি তুমি, ইনকা, তুমি আপত্তি করো না মা, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওকে, যাব আমি ক্ষীরগঞ্জ। ক্ষীরগঞ্জের লোকজন আর তোমাদের জন্যই শুধু নয়, ছাপিরও চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেব যে দীপের যোগ্য আমি, ও নয়। এর যে একটাই নিদান মা, কোজাগরী পূর্ণিমায় মন্দিরে যে চাতালে 7 এয়স্ত্রী মিলে আলপনা দেয়, আজ রাতে শুদ্ধ মনে মায়ের নাম করে সেই চাতাল জোড়া আলপনা তোমাকে একা দিতে হবে। এত বড় চাতাল আলপনা দিতে হবে, তাও একা? তো অর্ধেক ভরতে গেলেই রাত কাবার হয়ে যাবে। সেটাই তো পরীক্ষা বাবা। মা যখন রুষ্ট হয়েছেন, ভক্তের পরীক্ষা তো তিনি নেবেনই। দীপদাকে সুস্থ করার জন্য যত কঠিন পরীক্ষাই হোক না কেন, আমি দেব ঠাকুরমশাই। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।